আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে আবার আমার নতুন ব্লগে। আজকে এই ব্লগটা পতাকা উৎসবকে ঘিরে শুরু হচ্ছে। তো আজকে আমি আমার ডেকোরেশনটা দেখাবো, পাশাপাশি আপনাদের বাগানের কি এই শীতে কি চাষ করবেন এই সম্পর্কেও একটু বলবো। চলেন আজকে ভিডিও শুরু করা যাক। এই যে এটা হচ্ছে আমার পতাকার ডেকোরেশন আমাদের ছাদে, এখান থেকে শুরু হয়েছে। এই দেখেন, এখান থেকে হয়ে এই ছোট পতাকার রশিতে একটা মিল আছে, আবার এদিক দিয়ে যে এদিকে আরেকটা মিল আছে। এটা হচ্ছে আমার 3টা লাইন, আর আরেকটা আছে এই রাস্তার দিকে। এখান থেকে 4টা লাইন করা হয়েছে এদিক দিয়ে, আমি আর আমার বন্ধু মিলে করেছি। আর ওইদিকে হচ্ছে তাদের ছাদ, ওই দেখেন তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। ওদেরটাও একসাথে দুজন মিলে করেছি, সবারই ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তাদের বড় পতাকা রয়েছে, ওই দেখেন 2টা পতাকা, আর মাঝখানে একটা সেট করে স্মৃতিসৌধটা করা হয়েছে। আর চারপাশ থেকে বাকি পতাকাগুলো দিয়েছি। আর এটা হচ্ছে বড়, এই সাইডে এটা রাস্তার সাইডে রাখা হয়েছে। আর আমারটাও প্রায় একই রকম করে আমি এই দুই দিকে এরকম 3টা লাইন করে ফেলেছি, স্কোয়ার করেছি। এদিকে রাস্তা থেকে এই সাইডটাকে দেখলে স্টারের মতো দেখা যায় অনেকটা। ছাড়াও আশপাশে অনেক সাজানো আছে পতাকা উৎসবকে নিয়ে। আর আরও সম্পর্কে বলে দেই কি, এবার শীতের মধ্যে কোন সবজিটা বেশি চাষ করলে ফলন ভালো হবে। এই যে এটা হচ্ছে টমেটো গাছ, আমার 12টা টমেটো হয়েছে এই শীতে। তো আপনারা টমেটো গাছ চাষ করতে পারেন এই শীতের মধ্যে, তবে তার জন্য বেলে মাটিটা বেশি ভালো হবে। আমি এই চারা উঠিয়েছি ডাইরেক্ট টমেটোর বীজ থেকে। আবার এখানে দেখতেছেন, এখানে এগুলো হচ্ছে পেঁয়াজ শাক। এগুলো আপনি যে কোনো মাটিতে চাষ করতে পারবেন, এছাড়াও আপনার কোনো ধরনের সারও দেওয়া লাগবে না এটাতে। এমনি এগুলো অনেক বড় হবে আর অনেক ঘন হয়ে যাবে। এই 2টা চাষ আপনার সবচেয়ে লাভজনক হবে। যেখানেও দেখতেছেন চারা তোলার কৌশল এখানে আছে। আর পুঁই শাকের এই যে মুকুলগুলা দেখতেছেন, এই মুকুলগুলা ঝরে নতুন নতুন চারা বের হতে পারে। আর এমনিও এই পুঁই শাক ঠান্ডার দিনে এই মুকুলটা খাওয়ার বেশি মজা, আর গরমের সময় এটার শাকটা বেশি মজা হয়। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুঁই শাক, এই যে অনেকটা নিচ পর্যন্ত গেছে। তো আজকে পতাকা উৎসবকে ঘিরে যেই ব্লগটা করলাম, আশা করি সবার ব্লগটা খুব পছন্দ হয়েছে। আমাদের বাংলাদেশের বিজয়ের এই দিনটায় খুবই স্মরণীয় ছিল আমাদের জন্য। আমরা এই যুদ্ধ যে হয়েছে, যুদ্ধটাকে নিয়ে অনেকই ছিলাম, যাও আমরা এবার বিজয় অর্জন করেছি। আর এটাকে আমরা সুন্দরভাবে স্মৃতিস্মরণ করে রাখতে আমরা প্রত্যেক বছর এই পতাকা ডেকোরেশন করে থাকি। তাই আশা করি এবারের ডেকোরেশনটা আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের। তাহলে আপনারা অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও অন্য কোনো ধরনের সমস্যা, গার্ডেন সম্পর্কে, মাছ সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন ধরনের সমস্যা আপনার দেখা দিতেছে, এগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।